একেবারে নিজের চোখে দেখলাম এই মেয়েটির সঙ্গে যদি আমাদের ছেলের যদি বিয়ে দেওয়া যায় তবে কিন্তু প্রাণে হতো। হ্যাঁ, লক্ষিন্দর আমার অমরত্ব লাভ শুধু করতে আমি পারে। মেয়ে দেখলাম না, তাই একটি মহা ওষুধ আছে। এই মেয়েটিকে আমি হেমতাল যষ্টি দিয়ে আরো একবার পরীক্ষা করব। তাই হোক। সরে যান। চলো সই, এসে সই। কি হলো? মরে গেলাম। কি করলে তুমি? পড়ে গেলে? কিন্তু কিসে লেগে পড়লে? খুঁজবে? কোন মরার বেটা মরা মাঝ রাস্তায় লাঠি ফেলে গেছে। ওভাবে গাল দিতে যাচ্ছে নাকি? দিব না, ধুয়ে রাখবো। এই লাঠি হয়তো কোনো মহান পুরুষের হবে। জানো সই, লাঠিকে লঙ্ঘন করা মানে পৃথিবীর সমস্ত পুরুষ জাতিকে অপমান করা। আর যাই হোক না কেন, লাঠিকে নারীদের অপমান করা মোটেই উচিত নয়। সম্মান করতে না পারলে অসম্মান করো না। তুমি কি জানবে সই এই লাঠির মর্ম? তুমি জানো? এই লাঠির মর্ম আমি ভালো করে জানি। কি জানো? এই লাঠির জন্য আমি ঘর ছেড়েছি সই। এই লাঠি দিয়ে মেরেছে হ্যাঁ, তোমার স্বামী? দেখে তো মনে হয় না অমর। সত্যি সই। সব সইতে হয়। হ্যাঁ, দেখতে যতটা সহজ ততটা সহজ সে নয়। বুঝলাম। চলো। দাঁড়াও মা। কি হয়েছে বেটা? আপনারা কিছু মনে করবেন না। এর না ঢিল আছে। তুমি আমার মেয়ের মতো তো, তাই মা বলে আমরা ডাকলাম। আমাকে মা বললো, ওই জন্য আমিও বেটা বললাম। কয়েকটি কথা বলবো মা। জানা থাকলে উত্তর দেবো, বলুন। ও তোমরা দিয়ে যাও ও গো নিজের পরিচয় গো ভালো কোন রাত্রির রাত কোনটা গো মাঝে তোমাদের বিরক্ত করলাম, যাই হোক ক্ষমা চেয়ে নিচ্ছি। অপরাধী করবেন না। এসো তোমরা কেমন। ভুলো যদি করে থাকি ক্ষমা করে দেবেন
এটা আবার চাল কুমড়ো পড়ে থেকে গেল। এই যে কি হয়েছে? তোমার প্রণাম হয়নি? আমার একাই প্রণাম হয়নি, আমার সইরাও আছে প্রণাম করছে। তোমার সইরা তোমার সঙ্গে আছে? হ্যাঁ, আমরা যেখানে যাই 5টি সই আপনি মিলে যাই। ঠিকই বলেছিলেন যে মেয়েটার না ঢিল আছে এই খবরদার নাটিল বলবে না। 108টা 8টাই একবারে ঢিল হয় আছে। নাট ঢিল নইলে তার কাটা। তার কাটা। এ মার কি কয় গে? বলছিলাম তুমি এখানে একাকি দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলছো, আমরা বৈদেশিক পুরুষ, তুমি একটা মেয়ে ছেলে। বলছি না আমি একাই নেই, আমার সঙ্গে সইরা আছে তো। কেউ নেই? আছে। ঘুরে দেখো। সত্যি কই? আছে? আমার সই কই? বাড়ি নিশ্চয়ই চলে তোমরা গেছে। কোথাও আউট করেছো। বাড়ি চলে গেছে। সই রে, এরা আমাকে ধরে নিয়ে যাবে রে। দেখুন, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। একেবারে মেয়ের পিতার সঙ্গে কথা বলতে হবে। আসো। একই শুনলাম আমি, আজ একমাত্র কন্যা আমার বেহুলা আমায় না বলে, আমার কথা না শুনে আজ তার মার কাছ থেকে বিদায় নিয়ে গেছে 6 ঘাটি স্নানে। এখন পর্যন্ত ফিরে আসলো না। 5টি নয় 10টি নয়, একটি মাত্র কন্যা আমার বেহুলা, তাকে যে না দেখলে আমি থাকতে পারি না। আর রূপ যে কোথায় গেছে এখনো তার কোনো সংবাদ নেই। রূপ, ও রূপ, বাবু বাবু তোমার জন্য প্রণাম হোক বাবু। আশীর্বাদ করি বাবা। জানো বাবা, আজ আমাকে না বলে তোমার রানী মার কাছ থেকে বিদায় নিয়ে তোমার বোন গেছে 6 ঘাটি স্নানে, এখন পর্যন্ত ফিরে আসলো না বাবা। বাবু আপনি চিন্তা করবেন না, বোন ভালোভাবে ফিরে এসছে। বেহুলা মা ফিরে এসেছে? হ্যাঁ বাবু, হ্যাঁ। বাহ, জয় হোক। সত্যি বাবা, আপনি বিশ্রাম করুন, আমি কেটে আমি একটু বিশ্রাম করছি। রাজবাড়ির জয় হোক। কেউ আছে? কি সংবাদ, কি খবর, বাড়ি কথায় নাম কি, কিসে এসছেন? টোটোতে না ভুটভুটিতে, না বাসে এসছেন, না লরিতে? একে একে জিজ্ঞাসা করো। আপনারা কাকা ভাতিজা না বাপ বেটা? ওই, বলছিলাম কি? যে আমরা কে? হ্যাঁ, আমরা বহিরাগত। ও দুজন বহিরে। তা কি- ঠিক আছে, আমি বাবুকে বলছি। বাবু, কি রে, কার সঙ্গে কথা বলছো বাবা? বাবু বাইরে দুজন বহিরে এসছে, বহিরে। দুজন বহিরা আমাদের এই রাজগৃহে? শুনো বাবা, তারা হয়তো কানে শুনতে পায় না, তাদেরকে বলো ওই হাসপাতালে যেতে। আপনারা দাদারা ভুল জায়গায় এসছেন। কেন? উত্তর দিকে চলে যান, ওখানে হসপিটাল আছে, ওখানে দেখাবে। কি দেখাবো? আপনারা দুজনে বলে বহিরে। ওই, আমরা বহিরা? এই বহিরে তার কানে ঠোসা? হ্যাঁ, আপনারা তো বললেন। ও কথা নয়, আমরা পথিক। পথিক মাকে। আরে কার সঙ্গে কথা বলছো? ওরা বহিরে নয়, বহিরা নয়, তাহলে কে? তারা পুয়াতি। পুয়াতি? আরে এই মুহূর্তে নার্সিং হোমে যেতে বলো। মাকে দুজন। আরে এটা নার্সিং হোম নয়। আপনারা ভুল এসছে, ভুল জায়গায় এসছেন। চলে যান দক্ষিণ দিকে, ওখানে হসপিটাল আছে, ওখানে তোমরা আপনার বাচ্চাটা খালাস করেন। মাকে এখন কথা বলছে। আমাদের পেটে বাচ্চা আছে। বাচ্চা তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। এই ছেলে, এই দাঁড়া। উচ্চ ভাষা বোঝো? কি উচ্চ ভাষা? পথ অতিক্রম করে যারা আসে তাদের বলে পথিক। বিদেশ থেকে যারা এই দেশে আসে তাদের বলে বহিরাগত। সদাগর আছেন? আছে। আমি দেখা করব। পুয়াতি। হ্যাঁ, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। দাঁড়াও রে বাবা, এটা কি করছো তুমি? বাবু জানেন না, ওরা বিদেশি মানুষ। আচ্ছা আচ্ছা, ওদের পা হাতে ময়লা মারি দিলাম, আমি পরিষ্কার করে দিলাম। চুপ 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 চুপ। আপনার নমস্কার। নাম কি বাচস্পতি সদাগর? হ্যাঁ, কিন্তু আপনাকে আমি চিনতে পারলাম না। আমি অধীশ্বর চাঁদ সদাগর, চম্পকনগরে ঘর। চাঁদ সদাগর? আমি লোকমুখে শুনেছিলাম আপনার নাম। আমার সঙ্গে যে আপনার দর্শন হবে আমি অবাক হয়ে গেলাম। আসলে আমি কেন এসেছি জানেন? বলুন, এমন কি উদ্দেশ্য তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকমুখে শুনলাম আপনার গৃহে একটা ছোট্ট নাবালিকা মেয়ে আছে।
হ্যাঁ রয়েছে। আমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি, মানে আমার ছেলের সঙ্গে আপনার বিয়ের দেবতায়। বিবাহর প্রস্তাব নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। বাহ, এই তো আনন্দের কথা। আপনি আমায় কথা দিচ্ছেন? হ্যাঁ আমি কথা দিলাম, কিন্তু আমার কন্যা যে নাবালিকা। আমার ছেলেও তাই। এটা একটা শখের বিয়ে মনে করুন, ওরা যাওয়া আসা করতে করতেই বড় হয়ে যাবে। ও তাই আপনার সঙ্গে কথা বলে বড় আনন্দ পেলাম। আমার ইচ্ছে যে আপনাকেই আমি আমার কুটুম্ব তৈরি করব, তা আপনি কথা দিন। আমি কথা দিচ্ছি আপনার সন্তানের সঙ্গে আমার কন্যার বিবাহ দেব। এইভাবে আমি বিশ্বাস করতে পারি। তাহলে আপনি সত্য করিলেন। আপনি ত্রিসত্য সত্য করে আপনার কুল দেবতার নামে শপথ খেয়ে বলুন আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিচ্ছেন। বেশ, আসুন। কথা দিলে? আমি কথা দিলাম আপনার সন্তানের সঙ্গে আমার কন্যার বিবাহ দেব। এবার আমরা বসছি কেমন? বাবু বসো। বাবু এদিকে আসেন, এদিকে আসেন। আরে কিছু বলবি? বাবু আপনি ভুল করলেন, আমার রানীমার সঙ্গে পরামর্শ না করে আপনি বিয়ের কথা দিতে। বোন মনে আপনার মনে পেটে ছিল। দাঁড়াও বাবা, সত্যি বলেছো বাবা। তোমার রানীমাকে না জেনে আর আমি বিয়ের প্রস্তাব দিয়ে ফেললাম। যাও, তোমার রানীমাকে তুমি ডেকে নিয়ে এসো, আমি বুঝিয়ে বললেই বুঝে নেবে। বেশ বেশ বেশ। যাও। রানীমা, রানীমা তাড়াতাড়ি আসুন, স্বর্গে বাস হয়েছে। রানীমা তাড়াতাড়ি আসুন, স্বর্গে বাস হয়েছে। রানীমা তাড়াতাড়ি। স্বর্গে বাস নয়, সর্বনাশ। ও সর্বনাশ। কি হয়েছে রূপম? তবু চোখে প্রণাম হয়ে গো। আশীর্বাদ করি মেনকা। কি হয়েছে গো? কেন তোমাকে আমি রূপধারাই ডাকিয়েছি, আমি যদি খুলে না বলি তাহলে তুমি বুঝতে পারবে না। বেশ বলো। শুনো, তোমায় না জেনে আমি একটি ভুল কাজ করে ফেলেছি। এমন কি করেছো গো? আমাদের কন্যা বেহুলা রয়েছে, তার বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছি। এ কি বলছো গো? হ্যাঁ মেনকা। আমার সঙ্গে না পরামর্শ করে তুমি নিজে কথা দিয়ে ফেলেছো? শুনো মেনকা, কথা হচ্ছে আজ না হয় কাল মেয়ের তো বিয়ে দিতে হবে। হয়তো তুমি লোক মুখে শুনেছিল তার নাম, হয়তো তুমি জানবে যে কে। চম্পনাতে ঘর অধীশ্বর চন্দ্রকান্ত সদাগর নিজেই এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে, তাই আমি কথা দিয়েছি মেনকা। এ কি বললি গো? খুব ধনী ব্যক্তি। চম্পকনগরে আমাদের মা বেহুলার বিয়ে সম্পূর্ণ কথা বলেছো? হ্যাঁ মেনকা। আমি লোকের মুখে শুনেছি তারা সর্প খায়। কি বলছো তুমি? হ্যাঁ সর্প খাই? হ্যাঁ গো। আপনারা আমি তো সাপ অবাক খান, হয়ে গেলাম। আপনারা সাপ খান, ডোরা খান, বোড়া খান, গহমা খান, দশলা খান, ভেমটা খান, চিতল ছানা খান, গুই সাপ খান, ভাজা খান, সানা খান, সিদ্ধ খান। আপনারা সাপ খান। কথাটা মিথ্যে নয়। এটা খাই, খাই, আরে বাবা দাঁড়া। খাই, খাই। খাইতো এক এক করে আমার ছয়টি ছেলে, বুঝলে, হ্যাঁ, সর্পের দংশনে মারা যায়। মাগি। 6 ছেলে মরে যাওয়ার পর ওই কথাটা শাখা প্রশাখা বিস্তারিত হতে হতে পুরো জগতে ছড়িয়ে পড়েছে যে সদাগরের বাড়িটা হচ্ছে সাপে খাওয়া ঘর। মানুষে সাপ খায়। ঠিক আছে বাবু। এই মানুষ কোনদিন কি হয়েছে সাপ খায় না তো? বাবা। বাবু রানীমা শুনেন, এখানে বিয়ে দিয়ে না কেন জানেন? এক এক করে 6টা ছেলে সাপে কেটে মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, আর একটা ফড়িং মতো লাফাচ্ছে, মরবে কোনো গ্যারেন্টি নেই। সত্য বলেছিস রূপম। তাহলে এখন কি করব? বিয়ে মেনকা, ভাঙিয়ে দে। বিয়ে ভাঙবো? তবে কিভাবে ভাঙা যায়? তুমি এই প্রস্তাবে রাজি নও মেনকা? না গো না। শোনো মেনকা, তার হাতে হাত দিয়ে আমি সত্য করেছি, যদি আমি এই বিয়ে ভেঙে দিই তাহলে আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে মেনকা। ঠিক আছে গো, ঠিক আছে। তুমি তোমাকে কি বিয়ে চাও ভাঙতে তোমার হবে। স্বামীর উঁচু মাথা নিচু হয়ে যায়? না গো না, আমি সেটা চাই না, কিন্তু আমার কাছে উপায় রয়েছে। উপায়? আমরা তাদেরকে পণ দেব না, তাদের কাছ থেকে আমরা উল্টো পণ নেব গো। ও, তুমি পণ চাইবে? হ্যাঁ গো। মানে পণ দিতে পারবে না আর বিয়েও হবে না? হ্যাঁ গো। বেশ, চাও। সত্যি বলেছেন। আরে ওইভাবে ছটফট করছিস কেন? আর বলেন না। বেশ, চলো গো, আমরা চাইবো। বেশ, এসো। প্রণাম হয় ব্যয় মশাই। এ বিহার ঠাকুরানি নাকি? হ্যাঁ গো। হ্যাঁ, নমস্কার নমস্কার। তা বলুন, কিছু বলবেন? বিহাই, বিহাই নমস্কার, বিহাই নমস্কার। রূপ হারামজাদা, আরে তোর বিহাই নয়, ওটা আমার বিহাই, তোর হবে তাহই বাবা। তাহই, হ্যাঁ, তাহই।
তাহই মাহই এটা মাহই নয়, ওইও তাহই। তাহই হ্যাঁ হ্যাঁ, আপনারা মোজ আছে, এনারা মোজ নেই, তার জন্য আমি মাহই। ও বসনো বৈষ্ণব ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি। তবে কি বলি জানো বিহামশাই, হ্যাঁ বলুন। আমরা আপনাদেরকে পণ দেব না, উল্টো আপনাদের কাছ থেকে আমরা পণ নেব। কথা দিলাম, যদি আপনাদের দাবি পূর্ণ না করতে পারি আমি বিয়ের কথা বলবো না। বেশি তাই হবে, সবিন করো। ও বানিয়া সদা গরুরে মা, মিয়া সদা গরুরে চা দেবে না, বানিয়া সদা গরুরে মা, মিয়া সদা গরুরে চা দেবে না। অগ্নিপাতের শাড়ি বিহার, এই ছেলে, অগ্নিপাতের শাড়ি বিহার যদি দিতে পারো রে বানিয়া সদা গরুরে চা দেবে না। অগ্নিপাটের শাড়ি নেবেন? হ্যাঁ বিহামশাই, তা কয়টা? একটা হলে হয়ে যাবে। একটা? হ্যাঁ। ও বানিয়ার সদা গর হে, বানিয়ার সদা গর হে সাইবে না। ও যে একটি শাড়ির পরিবর্তে একটি শাড়ির পরিবর্তে লক্ষ শাড়ি দেব হে মা। দাঁড়ান বৈরাগী মশাই, হেরে গেলাম গো। একটি শাড়ির পরিবর্তে আপনি লক্ষ শাড়ি দেবেন, দেব। কিন্তু অগ্নিপাটের শাড়ি কোথায় পাবেন আপনি? লৌহ প্যাটারে রাখে শাড়ি থাকে যত্ন করে, যে বংশে জন্ম যেই নারীর তারাই পরিধান করিতে পারে। বেশ, যখন শাড়ি দিতে পেরেছেন, হ্যাঁ। আর একটা কথা আছে। কি? ও বানিয়া সদা গরুরে, বানিয়া সদা গরুরে চা দেবে না। রাম লক্ষ্মণ শাখা বিহার, রাম লক্ষ্মণ শাখা বিহার যদি দিতে পারো রে বানিয়া সদা গরুরে চা দেবে না। শুনুন, আমি কথা দিলাম আকাশের চাঁদ যদি চান তবুও দেব। রাম লক্ষ্মণ শঙ্খ নেবেন তো? তা কয় জোড়া? এক জোড়া হলেই হবে। মাত্র এক জোড়া? রাম লক্ষ্মণ শঙ্খ নিয়ে আমি ব্যবসা করি, প্রয়োজন বোধ হয় এক নৌকা এনে দিয়ে দেবো। তাই বুঝছি। হ্যাঁ। তাহই নমস্কার। আর কি নেবেন? আর কিছু নয়, এক চুক্তি কামকে সিঁদুর হলেই হয়ে যাবে। এক তক্তি কামিনী সিঁদুর। এক তক্তির পরিবর্তে উজ্জয়িনীতে যতগুলো রেহ আসবে প্রত্যেক আমি এক তক্তি করে কামিনী সিঁদুর দিয়ে দেবো। ও গো, আমি যে হেরে গেলাম। মেনকা, তুমি যা যা দাবি রেখেছিলে সমস্ত দাবি তোমার পূরণ করেছি। আপনারা হয়তো জানেন না বিহান ঠাকুরান, আথালের ধন আমার পাতালে শুকায়, আর সোনার কুমড়ো আমার বাড়িতে গড়াগড়ি যায়। আতালে ধন পাতালে শুকায়, সোনা কুমড়ো গড়াগড়ি যায়। অবশ্যই। আর দুজনের পায়ে এক জোড়া জুতা নাই। রূপো অপমান করছিস মানুষকে। আতালে ধন পাতালে শুকায়, সোনা কুমড়ো গড়াগড়ি যায়। আর যাই তো যাই, আর দুজনের পায়ে এক জোড়া জুতা নাই। ওটা বলতে নেই বাবা। বাবা, আহ, ঘর মানে মন্দির। মন্দির। আমরা সনাতন ধর্মের মানুষ, মন্দিরে যেমন জুতো পরে আমরা প্রবেশ হতে পারি না, ঘরেও ঠিক তাই। ওই দেখো বাইরে সোনার জুতো রাখা আছে। রূপম, দেখতে পেয়েছি, আমি যে হেরে গেছি, তোর কাছে কিছু যুক্তি রয়েছে? রানীমা আপনি বিয়ে ভাঙতে পারলেন না? না রূপম, আমার কাছে বুদ্ধি আছে। আছে। একবার বিয়ে ভাঙে আমি ছাদের ভেতর করে দেবো। কি? তোর কাছে যুক্তি রয়েছে? আমার যুক্তি ঠিক আছে বাবা, তুমি যদি পারো বিয়েটা ভাঙাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে নমস্কার। তাহলে নমস্কার। তাহলে নমস্কার।
মশাই মশাই আমার একটা ছোট্ট দাবি আছে। ও তোমারও দাবি আছে? হ্যাঁ দাবি আছে। বলো। বোনকে আমি ছোট থেকে লালন পালন গুমুদ খেয়ে আমি মানুষ করেছি। ফেলে গুমুদ ফেলে- ফেলে ও ডোব 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 ফেলে মানুষ করেছো? ও গুমুদ আমি ফেলে মানুষ করেছি। আমার একটা ছোট্ট দাবি আছে। কি দাবি? আমার দাবি আছে গাভীর দুধ দিয়ে বিয়ে দেবো না বোনের। গাভীর দুধ দিয়ে বিয়ে দেবে না? না, যদি এক কিলো যদি বাঘের যদি দুধ দিতে পারেন তাহলে বিয়ে দেবো না, বিয়ে দেবো না। হ্যাঁ, পারবে না রূপম? বাবু যখন দুধতে যাবে না এমন জায়গায় কামড় দিবা হাউ করে ধরবে। পারবেন না? গাভীর দুধ দিয়ে বিয়ে হবে না। না, আমার প্রতিজ্ঞা আছে। বাঘের দুধ লাগবে 1 কিলো। আচ্ছা রূপক, হ্যাঁ, বলেন। তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করব। হ্যাঁ বলেন। তুমি তো আমায় মুশকিলে ফেলে দিলে বাবা। হ্যাঁ, পারবেন না? হ্যাঁ পারবো না তা ঠিক, হ্যাঁ, তা বলছিলাম হ্যাঁ, তুমি যখন প্রথম পৃথিবীতে যেই দিন আসো হ্যাঁ। মায়ের পেট থেকে জন্ম হয়ে, সেই দিন তোমার বাবা কোলে নিয়ে কতটা দুধ খাইয়েছিল? বাবার দুধ হয় বাবু? হ্যাঁ, বাবার দুধ হয় না? বাবার দুধ হয় না। দুধ হয় না, না। দুধ হয় মায়ের। মায়ের। বাঘের কোনোদিন দুধ হয়? দুধ হয় বাঘিনীর। বাঘ হচ্ছে পুরুষ, বাঘিনী হচ্ছে স্ত্রী। যা হেরে গেলে রূপম। তুমি চাইতে ভুল করলে আর পেলেও না, কেমন? খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। দুটো করে মিষ্টি, দুটো করে চমচম, দুটো করে সিঙ্গারা, দুটো করে আনারস, দুটো করে বেদানা, আর এক বলতো চুলো আর 5 টাকার মটর ভাজা। চললো কি হবে? আমরা বৈষ্ণব ব্যক্তি, চুল্লু খাবো। খাবে না? আমরা বাবা এই সমস্ত নিম্ন পরিবারের জিনিস আমরা খাই না। আপনারা বেশ। চুল্লু খান না? না না মোহারটা দিব। ওগো, আমি এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। দাঁড়া, এবার আসছি। বৈবাহিক মশাই বলুন। খাওয়ার কথা যখন বললেন, হ্যাঁ, আমি আদিত্য পিনাকি ভোলা মহেশ্বরের পূজারী। আচ্ছা। 3 দিন হলো গৃহ পরিত্যাগ করা, এখনো পর্যন্ত আমি ব্রত ভাঙার সুযোগ পাইনি। এ কি বলছেন আপনি? আমি অনাহারেই রয়েছি। আসলে কি জানেন, বলুন। আমি শিবের পূজারী। আমি পূজা অর্চনার পর প্রথম যে ব্রতটা ভাঙবো হ্যাঁ, হ্যাঁ। বা উপবাসটা ভঙ্গ করব, তাতে আমি লৌহ কলাই সেবন খাই। কি কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি লোহকলায় শোভন করেন, কিন্তু আমার রাজ্যে তো পাওয়া যায় না না। যে আপনাকে শোভন করাবো। যেই জিনিস আমি খাই সঙ্গে নিয়ে এসছি। কই বলতে সঙ্গে পার? নিয়ে এসছেন? এই দেখো, দেখি। এই লোহকলায় আমার দেশে চাষ হয়। শুধু তাই নয়, আমার চম্পানিতে ঘরে ঘরে মেয়েরা সেদ্ধ করতে পারি।